ক্লাস 12 সাবজেক্ট হিস্ট্রি এবিটিএ টেস্ট পেপার থেকে এসি চ্যাপ্টার 5 এগুলো হচ্ছে সম্ভাব্য প্রশ্ন, এর মধ্যেই 2024-25 আসবে। আজকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হবে এমসিকিউ এবং এসএ এসি আর্টস চ্যাপ্টার 5। বল, প্যারালাল মিথ কে রচনা করেন? উইলিয়াম কেরি, ডি.এ. ম্যাকাঞ্জি, প্লেটো, জে.এফ. রিলাইন, বিয়ারলেইন। হ্যাঁ, জে.এফ. বিয়ারলেইন। লেজেন্ড নিচের কোন শব্দ থেকে আগত? ল্যাটিন শব্দ। ল্যাটিন শব্দ। হ্যাঁ, জোরে বলো। কে বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর? লেনিন। কোন বছর নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 1842 খ্রিস্টাব্দে। কে ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত? নানা ফড়নবিস। কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি ছিলেন? স্যার এলিজা এমফে। স্যার এলিজা ইম্পে। ইম্পে, আচ্ছা। হ্যাঁ, ইম্পে। ইম্পে। হ্যাঁ। নিচের কোনটি শেষ সনদ আইন? 1813 খ্রিস্টাব্দের আইন, 1833 খ্রিস্টাব্দের আইন, 1853 খ্রিস্টাব্দের আইন, 1873 খ্রিস্টাব্দের আইন। 1853 খ্রিস্টাব্দে। কে প্রতিষ্ঠা করেন সত্য সাধক সমাজ? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। জোরে। কবে ভারতবর্ষে বিধবা পুনর্বিবাহ আইন পাস হয়েছিল? 1856 খ্রিস্টাব্দে। কে প্রথম ভারতে ডিভাইড অ্যান্ড রুল নীতি প্রচলন করেন? লর্ড কার্জন। কে মুসলিম লীগ গঠন করেন? মোহাম্মদ আলী জিন্নাহ, নবাব শমিউল্লাহ। হ্যাঁ, নবাব সলিমুল্লাহ। গান্ধীবাদ অনুসারে হরিজন শব্দটির অর্থ কি? অস্পৃশ্য, নিপীড়িত মানুষ, ঈশ্বরের মানুষ, তপশিলি। নিপীড়িত মানুষ। হ্যাঁ বলো। নিপীড়িত মানুষ। নিপীড়িত মানুষ। হরিজন শব্দের অর্থ? হ্যাঁ, নিপীড়িত মানুষ। হরিজন হ্যাঁ, ঈশ্বরের মানুষ। তারপর ঈশ্বরের সন্তান। ঈশ্বরের সন্তান। কিন্তু সন্তান নিপীড়িত দেখলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? উইড্রো উইলসন, হারবার্ট হুভার, এডি রুজভেল্ট, এফ.ডি. রুজভেল্ট, হ্যারি ট্রুম্যান। এফ.ডি. রুজভেল্ট। তাম্রলিপ্ত জাতীয় সরকার সর্বাধিক নায়ক ছিলেন? অজয় মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরা, চৈতু পাণ্ডে, সতীশচন্দ্র সামন্ত। তারপর সতীশচন্দ্র সামন্ত। ক্যাবিনেট মিশন ভারতবর্ষে কোন বছর আসে? 1946। নিচের কোন রাষ্ট্রটি নিজের আন্দোলনের সদস্য ছিল না? ফ্রান্স। নির্জোট আন্দোলনে। ফ্রান্স। দাঁতাত শব্দের অর্থ কি? ঠান্ডা লড়াই, বিপ্লব, উত্তেজনা প্রশমন, উত্তেজনা বৃদ্ধি। উত্তেজনা প্রশমন। কোরিয়া যে অক্ষরেখা বরাবর বিভক্ত হয়? 38 ডিগ্রি অক্ষরেখা। ডিকোলাইনেশন শব্দটি প্রথম ব্যবহার করেন মরিস, জুলিয়াস বন্ড, ওয়াল্টার লিপম্যান, বার্নার্ড বারুচ, হ্যারন ম্যাকমিলন। জুলিয়াস বন্ড। পান্ডে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কে রচনা করেন? এম বিশ্বেশ্বরাইয়া, সুভাষচন্দ্র বসু, পি.সি. মহালনবিশ, হোমি জাহাঙ্গীর ভাবা। বিশ্বেশ্বরাইয়া। ভারতের প্রথম
মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? সুকুমার সেন। সার্কে প্রতিষ্ঠাকালে কতজন সদস্য ছিল? 7টি। 5 থেকে এসে যে প্রশ্ন শর্ট অ্যান্সার 1 নম্বরের জন্য 20টা ওয়ার্ডে উত্তর দেয়া বাঞ্ছনীয়। আফ্রিকাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়? আফ্রিকা ইউরোপের কাছে ছিল অজ্ঞাত একটি দেশ। এখানে আদিম মানুষের চলাচল এবং এখানে খুব অস্বাস্থ্যকর জলবায়ু বা এখানে ঘন জঙ্গল, অনাবৃত নদী এবং সেই জন্য আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন কি যেন বলে আচ্ছন্ন মহাদেশ বলে। মুক্তদান নীতি বলতে কি বোঝায়? 1899 খ্রিস্টাব্দে জন হিল মার্কিন পররাষ্ট্র 1839 খ্রিস্টাব্দে মার্কিন পররাষ্ট্র সচিব চীনে বাণিজ্যিক সম্পন্ন একটি নির্দেশনা প্রচলন করে, যেটি সাধারণত চীনের মুক্তদান নীতি নামে পরিচিত। এই মুক্তদান নীতিতে বলা হয় চীনে বাণিজ্য করার অধিকার সব দেশের জন্য সমান। মার্কেন্টাইন বাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? অ্যাডাম স্মিথ। প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা দিয়েছিল? প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডের ইউরোপে সর্বপ্রথম দেখা গিয়েছিল। উপযোগীবাদ বলতে কি বোঝায়? বলছি তারপর এই সর্বসাধারণ মানুষের সুখ বিধান করা এবং দুঃখ দূর করা এবং মঙ্গল। 1757 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীন নবাব পলাশীর যুদ্ধে পরাজয়ের পর ব্রিটিশ সরকার বাংলা থেকে এবং ভারত থেকে কোনো প্রতিদান ছাড়াই সোনা, রূপো এবং প্রতিবন্ধ ছাড়াই সোনা, রূপো এবং বিভিন্ন ধরনের কাঁচামাল ইউরোপে রপ্তানি করেছিল। এই ঘটনাকে বিভিন্ন ঐতিহাসিক সম্পদের বহির্নির্গমন বলে তুলনা করেছেন বা আখ্যা দিয়েছেন। কাউতাউ প্রথা কি? কোনো বিদেশি দূত চীনের উদ্দেশ্যে যখন রাজার কাছে কোনো কিছু নিয়ে আসতো তখন তাকে কাউতাউ প্রথা বলা হয়। না, কোনো কিছু নিয়ে আসতো না, মানে উপঢৌকন প্রদান করত এবং তাকে মানে ওই ভূমিষ্ঠ হয়ে রাজার সামনে আনুগত্য কি করতে হতো? প্রদর্শন করতে হতো। কাদের শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? খ্রিস্টান মিশনারি উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোসুয়া মার্সম্যানকে বলা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার জেমস উইলিয়াম কোলভিল। কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন? কি কবে? আচ্ছা বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1896 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872-এ। মে 4th আন্দোলন কি? মে 4th আন্দোলন সার্ভেট সন্ধির মতো অপমানজনক সন্ধির প্রতিবাদে বুদ্ধিজীবী ছাত্র এবং শ্রমিক কৃষকগণ একত্রিত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 1919 খ্রিস্টাব্দে 4 মে যে আন্দোলন করেছিলেন তা ফোর্থ মে আন্দোলন নামে পরিচিত। সান মিন চু আই কি? সান ইয়াতসেন সাধারণত চীনে 1898 খ্রিস্টাব্দে তিনটি নীতি প্রেরণ করেছিলেন: গণজাতীয়তাবাদ, গণসমাজতন্ত্রবাদ ও গণমানবিকতন্ত্রবাদ। এই তিনটি নীতি সান ইয়াত মিন নীতি নামে পরিচিত। কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন? বড়লাট লর্ড ওয়েলেসলি 1718 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। 1798 খ্রিস্টাব্দে। দেশীয় রাজ্য বলতে কি বোঝো? হায়দ্রাবাদকে। এটাই জানি, উদাহরণ জানি। হায়দ্রাবাদের রাজা কে ছিল? নিজাম। তো নিজামকে বলেছিল যে আপনি এই রাজ্য কি পারছেন না চালাতে, সরিয়ে দিন বলপূর্বক।
সেজন্য সেটা দেশীয় রাজ্য নামে কি হয়, পরিচিত হয়। কে কে ভারতে একটু থাম, ভারতের লৌহ মানব নামে পরিচিত? সর্দার বল্লভভাই প্যাটেল। কবে এবং কোথা থেকে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? 1946 খ্রিস্টাব্দে ভারতীয় নৌবাহিনী রয়্যাল ইন্ডিয়ান নেভি অর্থাৎ তলোয়ার নামক জাহাজে সর্বপ্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল। মুম্বাই থেকে, মুম্বাই তলোয়ার নামক জাহাজ থেকে। গ্রেট ক্যালকাটা কি? 1946 খ্রিস্টাব্দে 16ই আগস্ট কলকাতার একটি অংশ মহাতাণ্ডব বা হত্যাকাণ্ডে জড়িত হয়েছিল এবং এর ফলে 5,000 জন নিহত হয়েছিল এবং 15,000 জন আহত হয়েছিল। এটি মুসলিম লীগ দ্বারা চালিত হয়েছিল এবং এর ফলে ইংরেজ সরকার অচল হয়ে গেছিল। এটি হচ্ছে গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। মার্শাল টিটো কে ছিলেন? মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি। তেল কূটনীতি কি? বলছি কি বলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় কি বলে শিল্প প্রচলনের জন্য অনেক অসুবিধা দেখা যায়। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের একটি বিক্ষোভ শুরু হয়। এটি তেল কূটনীতি নামে পরিচিত। অন্যান্য দেশে, এটা বলতে হচ্ছে তো মধ্যপ্রাচ্যে যখন তেলের খনি ওঠে তখন অন্যান্য দেশ যখন তেল কি করছে, গ্রহণ করছে, আমেরিকা তখন দেখে যে আমি সবচাইতে বেশি কি করি, যুদ্ধ করি, তাহলে তেলটা আমার বেশি প্রয়োজন, আর আমার দেশে যেটুকু তেল আছে সেইটুকু দিয়ে বেশি দিন কি চলবে না। তাই আমেরিকা তেল কূটনীতিতে কি করে, জড়িয়ে পড়ে। নব উপনিবেশবাদ কি? 16-17 শতকে ইংল্যান্ডের স্কট বংশের রাজা। তারপর এই কি নব উপনিবেশবাদ যেরকম বিভিন্ন দুর্বল উন্নত রাষ্ট্র যেমন বাংলা ও আফ্রিকা বিভিন্ন অর্থনৈতিক এবং শিল্পায়নের কারণে বাধ্য হয়ে বিভিন্ন এই আমেরিকা ও বিভিন্ন শক্তিশালী দেশগুলির উপর নির্ভর হতে বাধ্য হয় এবং এই বিভিন্ন শক্তিশালী দেশগুলি বিভিন্ন এই দুর্বল রাষ্ট্রগুলিকে অর্থনৈতিক প্রদানের মাধ্যমে সেই রাষ্ট্রের উপর নিজের ক্ষমতা বা আধিপত্য প্রতিষ্ঠা করে। একেই নব উপনিবেশবাদ নামে পরিচিত। দ্বিতীয় বিশ্ব কি? তৃতীয় বিশ্ব না? আচ্ছা, আর একটা বল। নেহেরু মহালানবিশ মডেল কি? কোনটা বলবো? তৃতীয় বিশ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে যে সকল রাষ্ট্রগুলি সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার উভয় পক্ষে যোগদান না দিয়ে নির্জট আন্দোলন বা নিরপেক্ষ থাকার নীতি গ্রহণ করে তাকে তৃতীয় বিশ্ব বলা হয়, যেমন ভারত, আলজেরিয়া, বিভিন্ন মহাদেশ।